মোহাম্মদ শহীদুদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী জামাত শিবির জনতা গড়ে তোলো একতা গড়ে তোলো একতা জামাত শিবির জনতা আল্লাহর আইন সব লোকের শাসন চাই। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা কর্তৃক আয়োজিত বিভিন্ন দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের এই এলাকার অত্যন্ত সুপরিচিত গণমানুষের নেতা জননেতা জনাব আশরাফুল আলম, মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা, সম্মানিত এই এলাকায় বসবাসরত নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, আমরা মহান মাবুদের আবারও শুকরিয়া আদায় করছি যিনি এরকম একটি সুন্দর পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, একটি দেশের, একটি সমাজের মানুষের, নাগরিকদের অন্যতম স্বপ্ন থাকে যে তারা একটা নিরাপদ জীবনযাপন করবে, তারা মিলেমিশে থাকবে, একে অন্যের পরিপূরক হয়ে ভূমিকা রাখবে, সমাজে সবাই ভাই ভাই হয়ে থাকবে। এটাই ছিল আমাদের এই সমাজের পূর্বের পরিচয়। আজ থেকে পিছনের দিকে যত পিছনে যাবেন, আমাদের এই ধারণাটা, আমাদের এই চিন্তাটা দেখবেন বেশি শক্তিশালী ছিল। মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, পরস্পরের প্রতি সহানুভূতি ছিল, শান্তি এবং সম্প্রীতির একটি সমাজের বাস্তব নমুনা আমরা যত পিছনে যাব তত বেশি দেখতে পাব। কিন্তু এখন যত সময় গড়াচ্ছে, দুনিয়া যত মডার্ন হচ্ছে, পৃথিবীকে বলা হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ। পৃথিবী মানুষের পকেটের মধ্যে চলে আসছে। আপনি যেখানে যান সেটাই পৃথিবী। আপনি এখান থেকে সারা পৃথিবীকে কানেক্ট করতে পারবেন, সারা পৃথিবী আপনাকে কানেক্ট করতে পারবে। পৃথিবীটা এই দিক থেকে ছোট হয়ে এসেছে। জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, কিন্তু মানুষের জীবনে সুখ, শান্তি, নিরাপত্তা এগুলো যেন কে বা কারা আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। একটি সমাজের সবচাইতে কার্যকরী শক্তি হচ্ছে সেই সমাজের যুবকরা। যুবকরা যদি সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে, ইসলামী চিন্তা চেতনার আলোকে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা যদি তাদের জীবনকে কর্মের মধ্যে রাখতে পারে, কাজকর্মের মধ্যে যদি, সঠিক কাজকর্মের মধ্যে যদি তারা সম্পৃক্ত থাকে, স্বাভাবিক কারণে এই সমাজ উন্নতি লাভ করে। এই সমাজের যুবকদেরকে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সেই যুবক কোনো হোটেলে ঢুকে খেয়ে বিল না দিয়ে চলে যাবে। সেই সমাজের যুবককে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সে রাস্তায় কোনো রিক্সা থামিয়ে কোনো গৃহবধূর সোনা দানা, তার যা যা সাথে আছে সব সে ছিনতাই করে নিয়ে চলে যাবে, সেটা কেউ মনে করে না। এটাই ছিল আমাদের সমাজ। বরং কেউ বিপদে পড়লে
সবার আগে যারা এগিয়ে যেত তাদের নাম ছিল যুবক। যুবকদের উপরে মানুষ আশ্রয় করত, ভরসা পেত। কিন্তু এই সমাজের যুবকদের হাতে একদল মানুষ শুধুমাত্র তাদের অবৈধ লিপ্সা, ক্ষমতা লিপ্সা, অবৈধ ভোগবিলাস, তাদের অবৈধ নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য যুবকদের হাতে তারা তুলে দিল অস্ত্র, বিভিন্ন নেশা জাতীয় জিনিস। সিগারেট থেকে শুরু করে, গাঁজা, ইয়াবা, মদ থেকে শুরু করে, হেরোইন থেকে শুরু করে কত জাতির ব্রান্ডের বিভিন্ন দ্রব্য আছে, নেশা জাতীয় দ্রব্য, যেগুলো আজকে যুবকদের হাতে হাতে, পকেটে পকেটে ঘরে ঘরে। আমাদের বিগত সরকার তো এমন উন্নতি করেছিল এই ক্ষেত্রে, আমাদের জাতিকে ধ্বংস করার জন্য বলেছিল কোন এলাকায় যদি 10টা যুবক এক হয়ে দাবি করে মদ খাবে, তাহলে সরকারই তাদের জন্য মদের ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ। কত বড় জাতি বিধ্বংসী ছিল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শয়তানের প্রেতাত্মারা এখন বিদায় নিয়েছে। এরা যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের মগজ, তাদের চিন্তাধারাকে বিগড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার দেশের মুসলমান যুবককে, আমার মায়ের প্রিয় সন্তানটার হাতে মাদক তুলে দিয়ে সেই ছেলে এখন মাতলামি করে মাকে চিনে না, বাবাকে চিনে না, বড় ভাইকে চিনে না, এলাকার মুরব্বীকে চিনে না, সারা রাত ড্যান্স করে ফজরের পরে, ফজর যখন হয় তখন তার আস্তে আস্তে ঘুম ধরে 2টা-3টা পর্যন্ত ঘুমায়। পশ্চিমা সংস্কৃতি, কালচার এখানে অ্যাডাপ্ট করে তারা আমাদেরকে চিন্তা, চেতনা এবং সংস্কৃতির দিক থেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। শুধু এখানে শেষ নয়, শুধু ক্ষমতার জন্য চাঁদাবাজি করতে হবে, সিন্ডিকেট করতে হবে, বাজার দখল করতে হবে। এই জন্য যুবকদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে তারা যাই হোক বাংলাদেশের বন্ধু নয়। সে যে দলেরই হোক, শুধুমাত্র চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, খুন করানোর জন্য, গুম করার জন্য যুবকদেরকে পাড়ায় পাড়ায় অন্ধকার গলিতে আড্ডায় বসিয়ে তাদের হাতে যারা অস্ত্র তুলে দিয়েছে, এরাই হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচাইতে বড় শত্রু। এই শত্রুদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যারা আমার ভবিষ্যৎ, আমার দেশের আগামী যারা সম্ভাবনা, যাদেরকে গড়ে তোলার কথা ছিল স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এবং বাসায় বাসায়, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, যাদেরকে প্রথমে গড়ে তোলা দরকার ছিল, যাদের দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার ছিল পরকারমুখী দৃষ্টিভঙ্গি, যুবকদেরকে বলা দরকার ছিল, হে যুবক, তুমি কোথায় পাগলা গোড়া ছোটাচ্ছ? কদ্দূর যাবা? তোমার আসল ঠিকানা হচ্ছে কবর, হাসর, মিজান, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। তাকে আগে ইসলামী আকীদা, ইমানের বড় বলিয়ান করা দরকার ছিল। 18 কোটি মানুষের দেশে 90% উপরে মুসলমান। এই 90%-এ 95% যুবক যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে না। তারা কি করেছেন? জনগণের ট্যাক্সের পয়সায় আপনারা গোড়ার ঘাস কেটেছেন। আপনাদের মতো অকর্ম নেতৃত্ব বাংলাদেশে আর দরকার নেই। যারা জাতি গঠন করতে পারেন না, যারা জাতির ভবিষ্যৎকে গোল্লায় ভাসিয়ে দেন, ওই সব বস্তা বাঁচা, ওই সব সনাতন ধর্মের, ওই সব সনাতন চিন্তার নেতৃত্ব বাংলাদেশের জমিনে আর কোনো দরকার নেই। বাংলাদেশে এখন দরকার সৎ চরিত্রবান নাগরিক, যেই নাগরিক সবার আগে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে চিনবে, রাসূল চিনবে, দ্বীন চিনবে, শরীয়ত চিনবে, নিজ দেশ
দেশকে চিনবে, দেশকে ভালোবাসবে, পিতা মাতাকে ভালোবাসবে, মায় মুরব্বীদেরকে ভালোবাসবে, মুরব্বীদেরকে রাস্তায় একা পেলে হাত ধরে তাকে রাস্তা পার করিয়ে দিবে। যেই যুবক হবে মানবিক যুবক, যেই যুবক হবে উদার যুবক, যেই যুবক হবে বিশাল হৃদয়ের যুবক, চান্দাবাজি টেন্ডারবাজি কোনো কল্পনা যার মাথায় থাকবে না, সেরকম পূজা পবিত্র যুবক যারা তৈরি করতে পারবে আগামীর বাংলাদেশ সুযোগ তাদের। বাকিরা যে যাই বলুন, ক্ষমতার যাওয়ার যত স্বপ্ন দেখান, চরিত্রের পরিবর্তন না করে, বিশুদ্ধ না হয়ে নিজেকে প্রকৃত দেশপ্রেমিক আল্লাহ প্রেমিক না বানিয়ে তথাকথিত বস্তা পচা মানুষের তৈরি করা আল্লাহর আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে 90% মুসলমানের দেশে তন্ত্রমন্ত্র কায়েম করবেন, যুবকদেরকে আপনারা পাগল বানাবেন, ওই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যদি কি বাংলাদেশে আপনারা চান, ওই রাজনীতিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। বাংলাদেশের যে যুবকরা দ্বিতীয় তৃতীয় যাই বলি আমরা স্বাধীনতা এনেছে, তারা ছিল তাহাজ্জুদ গোজা। প্রত্যেকটা শহীদ ছাত্রের জীবন বায়োগ্রাফি তালাশ করেন, তার বাবা বলবে, তার মা বলবে, আমার ছেলে ছিল তাহাজ্জুদ গোজা। আমার ছেলে ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, তার দেশের মানুষকে বাঁচাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দেশ রক্ষার জন্য, দুশমনদেরকে প্রতিহত করার জন্য জীবন বাজি রেখে তারা লড়াই করেছে। বিগত দিনের যে পাংশে মার্কা আন্দোলন, ওই আন্দোলন তারা করে নাই। তারা জীবন তারা বাসা থেকে বলে গিয়েছে, দৌড়ে বের হয়ে গেছে, মা গেলাম, আর দেখা নাও হতে পারে। মা পিছনে, বাবা বাবা একবার আয়, তোর একটু চুমো দেই, তোর একটু বুকে জড়াই ধরে। মার বাচ্চার নাগাল পায়নি, বাচ্চাও আর বাইরের দরজায় এসে মা মা বলে আর দেখার সুযোগ পায়নি। আমার ওই দামাল যুবকেরা আল্লাহতে বিশ্বাসী ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল, কোরআনে বিশ্বাসী ছিল, ইসলামে বিশ্বাসী ছিল, এবং তারা স্লোগান দিয়েছে, জব্বর স্লোগান, ওই ওয়ান্ট জাস্টিস। আল্লাহর কথায় তারা স্লোগান দিয়েছে, আল্লাহর ভাষায় কথা বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আমাদেরকে যে নির্দেশ দিয়ে রেখেছেন যে আমাদেরকে আদর করতে হবে, সুবিচার কায়েম করতে হবে, তারা সেই কথাই বলেছে। এজন্য আমরা 18 কোটি মানুষ, আমাদের তরুণ যুবক শিশুদের আহ্বানে আমরা রাস্তায় নেমে পড়েছি। মা তার কোলের সন্তানকে নিয়ে রাস্তায় চলে আসছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, আচ্ছা বুঝলাম আপনি আসলেন, ভালো কথা, এইটা কি? বললো, আমি এটা কার কাছে রেখে আসবো? আমার তো বড় সন্তানটা মিছিলে চলে আসছে, এইটাকে কার কাছে রাখবো? হয় সবাই চলে যাব, আর না হয় সবাই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে লড়াইয়ের মানসিকতা নিয়ে, বিজয়ের মানসিকতা নিয়ে হাজার হাজার তরুণ ওই পুলিশ অফিসার বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কুখ্যাত দুর্নীতিবাজ, টাকার বস্তার মদ ছাড়া কিছু বুঝতো না, তাকে বলে, স্যার একটারে তো মারি, তো একটা মরে, আর তো কেউ নড়ে না। এইভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে এখনো 30-40 হাজার ছাত্র আহত, এখনো হাজার হাজার ছাত্রের কারো এক চুপ নাই, কারো দু চুপ নাই, কারো চুপো নাই, হাতও নাই, পাও নাই, লোড়া লেঙ্গা আতুর হয়ে হসপিটালে, বাসা বাড়িতে আজকে তারা মানবতার জীবন যাপন করছে। আমি আমাদের এই সরকারের বাপ সব দেশ কিছু বুঝতেছি না। এরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসলো, এরা কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, মানুষের দোয়া পাওয়ার জন্য এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা, সবার তালিকা প্রকাশ করা, আহতদের তালিকা প্রকাশ করা, আহতদের জন্য একটা বড় মাপের
36 জুলাইয়ের বিপ্লবে আহতদের চিকিৎসা কেন্দ্র, সব ডিপার্টমেন্ট এখানে থাকতো, কম্বিনেশন করে চিকিৎসা দেওয়া হতো। চিকিৎসা শেষে এবং চিকিৎসার সাথে সাথে ওদের বাড়িতে যারা কর্মক্ষম আছে কিংবা অন্য যারা আছে তাদের সবার জন্য এমন পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করে দিত, আরো 10টা 20টা 10,000 20,000 ছেলে আহত হওয়ার জন্য পাগল হয়ে যেত। শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে, আহতদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদেরকে আগে সবার আগে তাদের ব্যাপারে বন্দোবস্ত করা দরকার। শুনলাম 100 কোটি বরাদ্দ দিছে, কি করছে না করছে পত্রিকা বলে 97% আগে কিছুই পায় নাই। তো ওনারা করেটা কি? আমরা আজকেও এখান থেকে দাবি জানাচ্ছি, কাল বিলম্ব না করে অন্য কাজকে একটু পিছিয়ে রাখেন। আপনারা সবার আগে শহীদদেরকে তালিকা করেন এবং তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেন। আপনারা কি চান? 2 নম্বর হলো একটা আহত ভাই অপচিকিৎসা কিংবা ভুল চিকিৎসা কিংবা অবহেলার কারণে যেন মৃত্যুর মুখে পতিত না হয়, তাদের চিকিৎসা ভালো করে ব্যবস্থা করুন। সরকারিভাবে পিজির মধ্যে একটা হাসপাতাল করে পালান, হাসপাতাল করে পালান একটা, এটা শুধু আহতদের জন্য। এবং এদের চিকিৎসা যদি বাংলাদেশে না থাকে বিদেশে পাঠান, এদেরকে ভালো করে চিকিৎসা দিতে হবে, এদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এটা কি দয়া না দায়িত্ব? এটা আমাদের উপরে ফরজ। রাষ্ট্রের দায়িত্বে এখন যারা আছেন আপনাদের 1 নাম্বার কাজ এটা আগে সবার আগে করেন। এটা বিলম্ব করলে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, অনৈক্য তৈরি হবে। ফ্যাসিবাদের দোসররা এটাকে কাজে লাগাবার চেষ্টা করতেছে অলরেডি। ফ্যাসিবাদের দোসরদেরকে কোনোভাবে আমাদের ভুলের কারণে যেন কোন সুযোগ আমরা দিতে না হয়। এই ফ্যাসিবাদ ভাই আমাদের উপর থেকে চলে গেছে। আজকে এই সরকারের আরেকটা কাজ ছিল যে এই ফ্যাসিবাদীরা যত খুন গুম আয়নাগর, মানুষের উপর যে টর্চার, মানুষকে রিমান্ডে নিয়ে যে নির্যাতন করেছে, আহতদের একটা স্টোরি করা, টেলিভিশনগুলোকে নির্দেশ দেওয়া দরকার ছিল। প্রত্যেক টেলিভিশন ডেইলি 5টা করে শহীদের আর 5টা করে আহত লোকের স্টোরি প্রকাশ করো। পত্রিকাকে বলা দরকার ছিল তোমরা এগুলো প্রকাশ করো। আজকে পত্রিকাওয়ালারা আমাদের ভাইয়েরা বন্ধুরা, আমরা তো আপনাদের সাথে যোগাযোগ রাখি, আপনারা রাখেন। আপনারা যদি এই কাজ আওয়ামী লীগ না কইরা অন্য কেউ করত, আপনাদের কলম বড় শানিত হইত। এখন আপনারা বড্ড নিল কই, বড় বড় পত্রিকার ভাইরা, সম্পাদক সাহেবরা, টেলিভিশনের মালিকরা, আপনারা কেন ঘুমিয়ে আছেন? আপনারা কলম শানিত করুন। 1000 বছর লেখলে, হাজার নোবেল বানাইল শেখ হাসিনার পোলা পাইন এবং তার গন্ডা পান্ডাদের যে দুশ্চরিত্র, লাম্পট্য, করুণ দর্শন আর বিশেষ করে দুর্নীতির কিচ্ছা কাহিনী 1000 বছরে লেখা শেষ করা যাবে না। কিন্তু কিছুই মনে হয় বাংলাদেশের কিছুই হয়নি। এরকম একটা খুব ডিবেতালা অবস্থা চলতেছে। আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, আপনাদের যে তথ্য বিভাগ আছে আপনারা আরো সক্রিয় হন। আপনারা ওপেন মিটিং করেন, মিটিং করে জাতিকে আহ্বান জানান। আপনারা ওপেন আহ্বান জানান যে যা জানেন সেগুলো আপনারা ভিডিও করে প্রকাশ করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন, পরিষ্কার ঘোষণা করে দেন যে শহীদ এবং আহতদের জীবনে যে বেশি বলতে পারবে তার জন্য এত পুরস্কার, সারা জাতির জন্য পুরস্কার ঘোষণা করে দেন। মানুষের বর্ণনা করবে কিনা? করবে। আজকে কাজ কিন্তু খুব স্থবির ভাবে হচ্ছে, এইদিকেও স্থবির, অন্যদিকে বাজারে আগুন জ্বলা দাম। আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না। কেন পারেন না? আমাদের দেশের আর্মি যথেষ্ট ক্যাপাবল, যথেষ্ট দেশপ্রেমিক, যথেষ্ট যোগ্যতা, তাদের ক্ষমতা আরো বাড়াই দেন। 1 মাসের ঘোষণা দেন, 1 মাসের মধ্যে কোন দল জাত পাত কিচ্ছু চেহারার দিকে তাকাইবে না। যে বেটা সিন্ডিকেটের সাথে, চাঁদাবাজির সাথে, পরিবহন সিন্ডিকেট, গার্ড সিন্ডিকেট, যা কিছুর সাথে জড়িত থাকুক, ইন্ডিয়া সোজা জাতীয় টেলিভিশনে তাদের মুখ সম্বোধন করে দেন। এরপর আপনারা বিচারের মাধ্যমে যে ধরনের তরমুজ আর সাজা দরকার আপনারা 100% তরমুজ আর সাজা দিয়ে ওদেরকে ঠান্ডা করে দেন। এগুলো করতে না
তাদেরকে বলবো এই 2-3 ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে চাই না। ঠিক। তারা বাজার অনতিবিলম্বে নিয়ন্ত্রণ করুন, জিনিসপত্রের দাম কমান, আপনারা চাঁদাবাজি বন্ধ করান, টেন্ডারবাজি বন্ধ করান, আপনারা বাংলাদেশকে আর আরেকটা কাজ করেন, সেটা হলো এই যে ফেসিবাদের লোকগুলো বেশ আরাম পেয়ে গেছে। এখন একবার আনসারের নামে, আরেকবার সংখ্যালঘুর নামে, আরেকবার ছাত্র পাস করে নাই অকৃতকার্য ছাত্রদের নামে, আরেকবার শ্রমিকের নামে, এখন তারা পায়তারা করতেছে। এই ওরা যে আক্রমণ করছিল ছাত্রদের উপরে, পাল্টা কিছু তরমুজ খাইছে না, ওইগুলো এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। ওই যে প্রতিরোধে যেগুলো আহত হয়েছে, এরকম কিছু আবার ঢুকে গিয়ে এরা পায়তারা করছে বিশৃঙ্খলা করার জন্য। আমি কালকেও আহতদের একটা সমাবেশে বলেছি, আপনারা বি কেয়ারফুল থাকবেন, আহতের নামে ঢুকিয়া ফ্যাসিবাদের কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে এই ব্যাপারে। আমি বুঝি না, এই সরকার তো সচিবালয়ের সামনে 2-1 দিন অ্যাকশনে গেছিল, ওই যে আনসার আর কোনটা গেছিল, ভালোই মোটামুটি মেহমানদারি করেছিল। এই মেহমানদারির ব্যাপারে এত দুর্বলতা দেখালে তো চলবে না, চলবে না। সুতরাং তাদেরকে আরো স্ট্রং হইতে হবে। ফ্যাসিবাদ তথা গণতন্ত্র বিরোধী, জাতি বিরোধী, দেশ বিরোধী শক্তিকে দেখা মাত্র, শুধু দেখা মাত্র নয়, দেখার আগে তাদের চুল দেখার সাথে সাথে এদেরকে ভালো করে শায়েস্তা করার সাহসিকতা, সফলতা এই ইন্টারিম গভর্নমেন্টকে দেখাতে হবে। আপনারা কাজ করুন, আপনাদের সাথে তো আমরা আছি। বাংলাদেশের অন্যতম বৃহৎ জনগণের সমর্থিত, জনগণের আশীর্বাদ পুষ্ট, এদেশের কোটি কোটি মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তো আপনাদের উপরে কোনো চাপ সৃষ্টি করছি না, আমরা তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনারা কাজ করুন। লোক লাগলে বলুন, স্বেচ্ছাসেবী লাগলে বলুন, আমরা দেশপ্রেমিক নাগরিকরা আমরা প্রস্তুত আছি আপনাদেরকে হেল্প করতে। কিন্তু কোন সন্দেহ সংশয়ের সৃষ্টি করা যাবে না। আপনারা যা সংস্কার করতে চান তাড়াতাড়ি করেন, আপনারা না করলে আর কেউ করবে না ভাই। আপনারা তাড়াতাড়ি সংস্কার করেন, সংস্কার করে আপনারা কতদিন লাগবে সংস্কারে, এবং নির্বাচন কবে করতে চান? আমরা যুবকরা নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছি। বিগত কতটা ইলেকশন আমরা ভোট দিতে পারি নাই, জিন আর ভোট। এই জিন ভোটের দ্বারা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমরা ভোট দিতে চাই। আপনারা কি সংস্কার করতে চান জাতিকে জানান, আমরা ইনশাআল্লাহ আপনাদের সংস্কারের সময় দিব। কিন্তু এর মানে এটা নয় আপনারা আনলিমিটেড বসে থাকলেন, এতে কিন্তু জনগণ ভালো চোখে এটা নেবে না। আমাদের অবশ্য প্রধান উপদেষ্টা অনেক বিজ্ঞ মানুষ, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন, তিনি বলছেন না ইন্টারিম গভর্নমেন্ট একেবারে আনলিমিটেড টাইম নেবে না। আমরা বিশ্বাস করতে চাই তার মতো বিচক্ষণ মানুষ, তিনি যেটা বলেছেন সেটাই করবেন। যেটুকু সময় যৌক্তিক তার দরকার, তার পরিষদের দরকার, সেটা নিয়ে সংস্কার করে নির্বাচনটা দিয়ে দিলে আমরা উৎসবমুখর পরিবেশে ভোট করে যে দলই ক্ষমতায় আসুক সেই দল দেশ চালাবে, বাকিরা বিরোধী দলে থাকবে ইনশাআল্লাহ। মানুষ যেভাবে এখন জামাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যদি জামাত আল্লাহর ইচ্ছায় দেশ পরিচালনার চাবিকাঠি পায়, আমরা সবার আগে যুবকদের নিয়ে পরিকল্পনা নেব। একটা যুবক ভাইয়া বেকার থাকতে পারবা না, 7-8 ঘন্টা কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি বিধর্মী হইলে অন্য ধর্ম যেটা পালন করো সেটা ফলো করবা, মুসলমান হলে নামাজ পড়বা, মা বাবার কথা শুনবা, সুন্দরভাবে চলবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে কিনা? আমরা একটা শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক রাখবো না। আমরা বেকারদেরকে কাজ দিতে ম্যাক্সিমাম 5 ইয়ার্স টাইম আমাদের জন্য যথেষ্ট। আর চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ কোন দর্শক, এদেরকে বিদায় করতে আমাদের হয়তো 3 বছর সময় লাগবে। এমন একটা মেথড আমাদের আছে, এমন মেকানিজম আমাদের জানা আছে। প্রথমত আমরা যখন ডাক দিব বোঝাবো, ম্যাক্সিমাম যুবকই আল্লাহর রহমতে ভালো পথে চলার সিদ্ধান্ত নিয়ে নিবে। আর যেগুলো অভ্যাসের কারণে ভালো হবে না, এদেরকে একটু থেরাপি দেওয়া লাগতে পারে, জেলে পাঠাইয়া তারপরে ওখানে একটু মেহমানদারি, পোলাও কুরমা এগুলো খাওয়াবো, টেলিফোন দিয়ে দিব। এরপরে তাদের
এখানে মা বাবারাও যাবে, গরম ডিম, গরম ডিম। সবাই যাবে, আমাদের পক্ষ থেকে প্রশিক্ষিত মানুষ যাবে, বোঝানো হবে, বুঝাইলে ওই যা বাকি থাকবে এরও একটা বিরাট অংশ ভালো হয়ে যাবে। আর ক্ষুদ্র একটা অংশ থাকবে এদের লাগবে, কারণ কারারক্ষী, জেলার সুপার, আরো ওখানে বিরাট বাইরে, এরা খাইতে হবে না? এদের খাওয়ার জন্য, রিজিকের জন্য একটা অংশ যদি ভিতরে থেকেই যায়, তাইলে কপাল যদি নসিবে খারাপ থাকে আর কি করবেন আপনি, ঠিক কিনা? বেশিরভাগ যুবক হয়ে যাবে দেশের, মানে মানুষের বন্ধু, বেশিরভাগ যুবক হয়ে যাবে মা বাবার কলিজার টুকরা, বেশিরভাগ যুবক হয়ে যাবে তারা এদেশের মানুষের আস্থার মিনার, ইনশাআল্লাহ। সিনিয়র সিটিজেন যারা আছেন, যুবক হয়ে যাচ্ছেন এখানে, আপনারাও বেকার বসতে পারবেন না। নাতি পুতিদেরকে প্রশিক্ষণ দিতে হবে, কালেমা তাইয়্যিবা, সূরা ফাতিহা এবং সূরা আসর, সূরা নসর, এগুলো পড়াইতে হবে। সবজি বাগান, নিজের তৈরি করা বাগান বানাইবেন, এগুলোর জন্য ইনসেন্টিভ দেওয়া হবে ইয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সিনিয়র সিটিজেনরাও কিন্তু যুবক হয়ে যাবেন, ডায়াবেটিস ধরবে না, কোনো কিছু ধরবে না, আপনারা কাজের মধ্যে ব্যস্ত থাকবেন। ওই যে কিছু যুবক বিপদগামী, এরা ওই যে ফোন করে পাঠাই দিয়ে কোন জায়গায় যে বৃদ্ধাশ্রম ব্যাংকে চুরমার করে দেওয়া হবে। আমার দেশের সিনিয়র সিটিজেনরা মর্যাদার সাথে বসেন, মর্যাদার সাথে সিনিয়র সিটিজেনরা তারা বসবাস করবে, ইনশাআল্লাহ। আরে মিছিল আসতেছে, আর মিছিলকারীরা থাইলে যান, আরে স্লোগান দেওয়া যাবে না তো, থামেন। আপনারা কোন যুবক? কথা শোনার পরে আবার স্লোগান দেন কেন? আপনারা স্লোগান দিচ্ছেন আর সামনের লোকেরা মনে করছে বোধহয় এখানে ফ্যাসিবাদেরকেও আবার পেদান করবে। প্রোগ্রাম যখন চলমান থাকে, আমাদের দলের এখানে এইসব মিছিল টিছিল চলে না। মিছিল করলে সামনে থেকে করতে হবে, পিছন থেকে আবার কি মিছিল? তাহলে আমি যে কথা বলতেছিলাম, বাধা দাও ভাই, আপনি চিল্লান ভাই, সবসময় যা লাগে না সিস্টেম। আমি যে কথাটা বলতেছিলাম যে জামাত ইসলামের হাতে যদি দেশের চাবিকাঠি চলে আসে, আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করব, এমন এক অর্থনৈতিক ব্যবস্থা চালু করব, সুদ মুক্ত অর্থনীতি। আপনাকে সুদ খেতে হবে না, সুদ দিতে হবে না, ঘুষ দিতে হবে না, চাঁদা দিতে হবে না। আপনার ছেলে যদি যোগ্যতা এলাও হয়, তাহলে সে মেধার ভিত্তিতে তার চাকরি হয়ে যাবে। আর যারা ডিজেবল, কাজ করতে পারবে না, নানা কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের জন্য আমাদের যাকাত ব্যবস্থা থাকবে, কর্জে হাসানা ফান্ড থাকবে। কর্জে হাসানা ফান্ড থেকে যেটা ব্যাংকের মতো করে দেওয়া হবে, কার্ড পাঞ্চ করে আপনার লিমিটেড টাকার একটা লিমিট করে দেওয়া হবে, এটা উঠাবেন, দিবেন। কি মজা! আপনি চাইনিজ খাবেন, জাস্ট কার্ডটা পাঞ্চ করবেন, ওই দেয়া চাইনিজ খাবেন, আবার আপনি কাজে চলে যাবেন। পকেটে টাকা আলাদা রাখতে হবে না, একটা কার্ড সবাইকে দিয়ে দেবো, ইনশাআল্লাহ। কে ইনশাআল্লাহ ভালো করে কইলেন না? ইসলামী অর্থনীতির কনসেপ্ট অনেক মানুষ জানে না, খুব মজা। এদেশে 1 বছরের বাজেট যেটা দেয় আমাদের অর্থমন্ত্রী বা সরকারের অর্থ মন্ত্রণালয়, 1 বছরের বাজেটের পরিমাণ টাকা শুধু জাকাত থেকে আসে। এই জাকাত ধনীর কাছ থেকে রাষ্ট্র আদায় করবে, আর গরিবের তালিকা করে রাষ্ট্রই তাদেরকে দিবে। একজন বললে আমার একটা সব দরকার, তাহলে 3 লাখ টাকা দিয়ে সব করে দেওয়া হবে। একজন বলবে আমার 2টা গরুর হালের বলদ দরকার, তাহলে হালের বলদ দিয়ে দেওয়া হবে। একজন যুবক বলবে আমার মেয়ের বিয়ে দিব, পয়সা নাই, আমার 2 লাখ টাকা সাহায্য দরকার, তাকে 2 লাখ টাকা দিয়ে দেবে। তার এইটুকুই দরকার, আর বেশি দরকার নেই। তাহলে রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র। রাষ্ট্রের নাম কি হবে? সবাই বলতে হবে, রাষ্ট্রের নাম কি হবে? কল্যাণ রাষ্ট্র। সবাই কল্যাণ লাভ করবে। এমন এক শিক্ষা যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কোরআন থাকবে, রাসূলের জীবনী থাকবে, সাহাবায়ে কেরামের জীবনী থাকবে, বড় বড় মনীষীদের জীবনী থাকবে, মহিষী নারীদের ঘটনা থাকবে। এগুলো থেকে শিখবে আর তারা তৈরি হবে। এইভাবে আমরা সংস্কৃতি আজকে কিছুটা দেখতে পারবেন। খালি গলায় গান গিয়ে মানুষকে যে এত তৃপ্ত করা যায়, এখানে নাটক আছে, নাটিকা আছে, চলচ্চিত্র আছে, এভরিথিং আছে, কিন্তু নির্লজ্জতা নাই, বেহায়াপনা নাই,
শিখায় ওইটা আমরা শেখাবো না, বরং এখানে বড়কে শ্রদ্ধা করা, মা বাবার খেদমত করা, সন্তান লালন পালন করা, স্ত্রীকে ভালোবাসা, প্রতিবেশীর হক আদায় করা, এগুলো গানের মধ্যে, নাটকের মধ্যে, নাটকের মধ্যে থাকবে। আপনারা জাতীয় টেলিভিশনে, জাতীয় বিভিন্ন গণমাধ্যমগুলোতে গঠনমূলক সিনেমা দেখবেন, এই সিনেমা দেখতে দেখতে চোখের পানি এসে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর এখন সিনেমা দেখতে দেখতে ছেলেমেয়েরা অপরাধ করার জন্য প্রয়োজনে মা বাবার বুকে ছুরি চালাতেও দ্বিধা করে না। এটা পাল্টাই দেবো আমরা। চমৎকার এক বাংলাদেশ হবে, কল্যাণ নষ্ট হবে। এই জন্য কল্যাণ নষ্ট আপনারা চান? চান নাকি কে চান? কি করতে হবে? যদি চান, চাইলে কি সব পাওয়া যায়? কি করতে হবে? আপনাদেরকে পরিশ্রম করতে হবে। মানুষকে দুইটা কথা বোঝাবেন। বিগত 53 বছর আমরা ব্যর্থ হয়েছি দুইটা ভুলের কারণে। কয়টা ভুল? সবাই বলে নাই। বিগত 53 বছর আমরা ব্যর্থ হয়েছি কয়টা কারণে? দুইটা কারণে। এক নাম্বার হলো আল্লাহর আইনের বদলে মানুষের মন গড়া আইন দিয়ে আমরা শান্তি এবং সুখ অন্বেষণ করেছি। এটা কোনদিন সম্ভব নয়। এটা বুঝাইতে পারবেন? আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনে মানুষের মুক্তি সম্ভব। দুই নাম্বার হলো দেশ যারা চালাবে, ওয়ার্ড কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আল্লাহকে ভয় করবে, দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, মানুষের উপরে জুলুম করবে না। এরকম খোদাওয়ালা, আল্লাহওয়ালা, তাকওয়া ভিত্তিক নেতৃত্ব লাগবে। জামাত ইসলামী বিগত 53 বছর এই কথাগুলো বলে আসতেছে, কিন্তু মানুষ বোঝে নাই, এখন বুঝতেছে। ঠিকই তো, এই বড় বড় দলগুলো ব্যর্থ হলো কেন? জামাত ইসলামী শুধু মুখের কথা বলছে না, বেসরকারি ভাবে শত শত হাজার হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা করেছে, হাসপাতাল করেছে। একদিকে মানুষের কল্যাণ হয়েছে, অন্যদিকে আমাদের লিডার তৈরি হয়েছে, রাষ্ট্র চালাবার লিডার তৈরি হয়েছে, কালচারাল অঙ্গনে লোক তৈরি করেছে, অর্থনৈতিক ফিল্ডে আমরা বড় বড় ব্যাংকার তৈরি করেছি। আমাদের ব্যাংকাররা ওয়ার্ল্ডের বিভিন্ন ব্যাংকে যেয়ে চাকরি করে, বাংলাদেশের সাধারণ ব্যাংকগুলোতে যেয়ে চাকরি করে। সুতরাং আমরা লোক তৈরি করেছি, আমরা রেডি। এখন যদি দেশের জনগণ, আমরা 2টা মন্ত্রী দিয়েছিলাম, 3টা মন্ত্রণালয় চালিয়েছিল, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মাহমুদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালাইছে। এখনো চ্যালেঞ্জ করছি, কারো সাহস থাকলে বলুন, কোন সাংবাদিক, কোন প্রশাসনের লোক পারলে বুঝে দেখেন একটা স্বজনপ্রীতি, 1 টাকার দুর্নীতি, ঘুষের কাজ এই 2 মন্ত্রী 3টা মন্ত্রণালয় করেছেন। 1 টাকার দুর্নীতি যদি দেখাইতে পারেন, আমরা সেটা মেনে নেব। এরকম চ্যালেঞ্জ বাংলাদেশে আর কেউ করতে পারবে? তাইলে বাংলাদেশের ক্ষমতার জন্য ফিট দল কোনটা? আওয়াজ তো বড় হইল না। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় তাকওয়াবান নেতৃত্ব, আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র এবং সমাজ গঠন, কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সবচেয়ে ফিট পার্টি কোনটা? আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই। স্লোগান দিতে পারবেন ঘরে ঘরে? আত্মীয় স্বজন, ছাত্র, যুবক, মহিলা, সব শ্রেণী পেশার মানুষের কাছে, ব্যবসায়ীদের কাছে বলবেন যে আমাদের দরকার আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। আল্লাহর আইন যদি হয়, আমাদের ইউনিটি বাড়বে, আমাদের মজবুতি বাড়বে, আমাদের ঐক্য বাড়বে, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, কেউ অধিকার আর কেড়ে নিতে পারবে না। আর সৎ লোকের শাসন হইলে তারা মানুষের খাদেম হবেন, সেবক হবেন, তারা কখনো মানুষের উপরে জুলুম করবেন না। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত আজকে আপনাদেরকে দিলাম। আপনারা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আপনাদের উপরে নামাজ যেমন ফরজ, সৎ কাজের আদেশ দেওয়া ফরজ, অসৎ কাজের নিষেধ করা ফরজ, আল্লাহর আইনের কথা তুলে ধরা
ফরজ, সৎ লোকের শাসনের কথা তুলে ধরা আপনাদের জন্য ফরজ, ঠিক না? এই ফরজ দায়িত্ব পালন করতে রাজি আছেন? ঘরে ঘরে যেতে রাজি আছেন? দাওয়াতি কাজ করবেন, কর্মী গঠন করবেন, বায়াতের কর্মী হবেন, সুদী বাড়াবেন, ছাত্র, শ্রমিক, যুবক, বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা সবাইকে ভালোবাসবেন, সবাইকে তাদের মনের কথা শুনবেন, তাদের যে দাবি দাওয়া আছে পূরণ করার চেষ্টা করবেন, তাদের যে চিকিৎসার দরকার সেগুলো পূরণ করার চেষ্টা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের কল্যাণকামী হবেন, কারো সাথে মিসবিহেভ করবেন না, কারো সাথে রাগ বিহেভ করবেন না, কাউকে কষ্ট দিবেন না। এই জায়গায় শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন, অ্যাটিটিউড মোলায়েম হইতে হবে। একটা মোটরসাইকেল দাম করে সামনে এসে যেতে পারে, একটা গাড়ি এসে যেতে পারে, সে তো বোঝে না এখানে কার প্রোগ্রাম। আপনি কোনো শক্তি প্রয়োগ করা দরকার নাই, বোঝাইয়া ঠান্ডা মাথায় তার পিঠে হাত ধরে বলবেন, ভাইয়া এদিকে একটা প্রোগ্রাম চলছে, আপনি এদিকে যান, তাহলে ভালো হবে। বুঝে শুনে কাজ করবেন। আওয়ামী বাহিনীর মতো, দানবের মতো কোনো কাজ আমাদের করা চলবে না। এজন্য সবাইকে ভদ্র ব্যবহার, মোলায়েম ব্যবহার, কোমল ব্যবহার, উদার হৃদয় আর মানুষের কল্যাণ এবং মানুষকে এই সমাজে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামী গৃহীত যেসব সামাজিক কাজ রয়েছে সেই কাজগুলোকে জনগণের কাছে পৌঁছে দিয়ে, যুবক ভাইরা আগামী দিনে আপনারা প্রোগ্রাম ডাকলে এর চেয়েও ডাবল ট্রিপল যুবকেরা যেন আমাদের প্রোগ্রামে সামিল হয়, সেইভাবে দাওয়াতি কাজ করতে রাজি আছে? দাওয়াতি কাজ করতে রাজি আছেন? আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে শেষ কথা এটাই বলতে চাই, আমাদের জীবনটাই হচ্ছে সংগ্রামী জীবন। বিগত আওয়ামী দুঃশাসনের সময় আমরা প্রচন্ড মায়ের মুখে ছিলাম, আমরা ঘরে ঘুমাইতে পারিনি, আমরা আমাদের সন্তানদেরকে দেখাশোনা করতে পারিনি, আমরা চিকিৎসার সুযোগ পাইনি, আমরা কারাগারে আমাদের রাইট আমরা পাইনি, আমাদেরকে অমানসিক নির্যাতন করা হয়েছে। এই সব কিছু আমরা করেছি আল্লাহর জন্য। আর আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের অনেক নেতা কর্মী আমরা হারিয়েছি, অনেককে বঙ্গত্ব বরণ করেছেন। এরপরও আমরা কোনো বাড়াবাড়ি করব না। তবে আমার দেশের 1 ইঞ্চি মাটির উপরে যদি কেউ আধিপত্যবাদী চিন্তা নিয়ে নগ্নতা বিস্তার করতে চান, আমার পতাকাকে যদি কেউ অমর্যাদা করতে চান, আমার জাতিকে যদি কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেন, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দিয়ে আমরাই আমাদের দেশ রক্ষায় আমরা জীবন দিতে কোনটাবোধ করব না। আমাদের প্রিয় ইসলাম রক্ষায় জীবন দিতে আমরা অতীতে কোনটাবোধ করিনি, আগামী দিনেও আমরা করব না। হুঁশিয়ার করে দিচ্ছি, কোন ষড়যন্ত্র, পাল্টা অভ্যুত্থান এগুলা দিবা স্বপ্ন ভুলে যান, বাংলাদেশে আর কখনো হবে না। আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ এদেশের জনগণ আমরা ভাই ভাই হয়ে 18 কোটি মানুষ আমাদের দেশের কল্যাণে আমরা একযোগে কাজ করে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।